মৃত্যু জীবনের এমন এক কঠিন সত্য যা থেকে পালানোর পথ কারও নেই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর আপনার শেষ ঠিকানা কোথায় হবে? মাটির নিচের অন্ধকার কারাগারে নাকি আগুনের লেলিহান শিখায়? পৃথিবীর অধিকাংশ মানুষ যখন মাটি বা আগুনের কথা ভাবছে ঠিক তখনই পৃথিবীর কিছু প্রান্তে চলে গা শিউরে ওঠা সব অদ্ভুত রীতি। কোথাও মৃতদেহকে কফিন থেকে বের করে এনে নতুন পোশাক পরিয়ে উৎসব পালন করা হয়, কোথাও পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখা হয় বছরের পর বছর, এমনকি কোথাও মৃতদেহকে সঁপে দেওয়া হয় ক্ষুধার্ত শকুনের মুখে। আজকের ভিডিওতে প্রশ্নজ্ঞান আপনাকে নিয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বিচিত্রময়, ভয়ঙ্কর এবং রহস্যময় কিছু কবরস্থানে। আমরা দেখাবো এমন সব দৃশ্য যা আপনার চিন্তার জগৎকে উলটপালট করে দেবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তোরাজা ক্লিফ গ্রেভস যেন মৃত্যু মানে কোনো শেষ নয়। ইন্দোনেশিয়ার তোরাজা উপজাতির কাছে মৃত্যু মানে চিরবিদায় নয়, বরং এটি একটি দীর্ঘ অসুস্থতা মাত্র। মৃত স্বজনকে তারা সাথে সাথেই বিদায় দেয় না, বরং পরম মমতায় কফিনে ভরে ঘরের মধ্যে রেখে দেয় মাসের পর মাস। তারা মনে করে মানুষটি কেবল শুধু অসুস্থ হয়ে ঘুমিয়ে আছেন। তবে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে কয়েক বছর পর পর। মানেনে নামক এক প্রথায় তারা তাদের প্রিয়জনকে কফিন খুলে বের করে আনে। জরাজীর্ণ কঙ্কালগুলোকে পরম যত্নে পরিষ্কার করে পরিয়ে দেওয়া হয় একদম নতুন ও দামি পোশাক। এরপর সেই মৃতদেহের সাথে চলে গল্প, গুজব, নাচ, গান আর ছবি তোলা। মনে হয় যেন পরিবারের কোনো জীবিত সদস্যের সাথে সময় কাটাচ্ছে তারা। এই অদ্ভুত মিলন মেলা শেষে মৃতদেহগুলোকে আবার ফিরিয়ে দেওয়া হয় পাহাড়ের গুহায়। স্থানীয়দের বিশ্বাস, এই প্রাচীন রীতিতে সামান্যতম ভুল হলে তাদের উপর নেমে আসতে পারে মারাত্মক অসুস্থতা ও মহামারী সহ নানা রকম ধরনের ভয়ঙ্কর অভিশাপ। চাওচিলা সিমেট্রি যেন মরুভূমির এক রহস্যময় মমি। পেরুর নাচকা মরুভূমির ঠিক বুক চিরে দাঁড়িয়ে আছে এমন এক জায়গা যেখানে মৃতদেহ মাটির নিচে শুয়ে নয়, বরং তারা আপনার দিকে তাকিয়ে বসে আছে। চাওচিলা সিমেট্রি কোনো সাধারণ কবরস্থান নয়, বরং এটি দেখতে আদিম তান্ত্রিকদের জাদুঘর মনে হয়। এখানে মৃতদেহগুলোকে প্রচলিত নিয়মে কফিনে শুয়ে রাখা হয় না, বরং প্রায় 1000 বছর আগে থেকে চলে আসা এক অদ্ভুত রীতিতে মৃতদেহগুলোকে মায়ের গর্ভে থাকা শিশুর ভঙ্গিতে ফেরাল পজিশনে হাঁটু ভাঁজ করে বসিয়ে রাখা হয়েছে। মৃতদেহগুলো যাতে বিশেষ ভঙ্গিতে স্থির থাকে সেজন্য এদের শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং শরীরে মুড়িয়ে দেওয়া হয়েছে সুতি বা পশমের তৈরি বিশেষ কাপড়। মরুভূমির তীব্র শুষ্ক আবহাওয়া আর বিশেষ দাফন পদ্ধতির কারণে দেহগুলো পচে না গিয়ে প্রাকৃতিকভাবে মমিতে পরিণত হয়েছে। ধুলোমাখা কঙ্কালগুলো যখন খোলা কবরে বসে থাকে তখন মনে হয় তারা যেন আজও মরুভূমির হাজার বছরের কোনো গোপন রহস্য পাহারা দিচ্ছে। হ্যাঙ্গিং কফিন অফ সাগাদা। ফিলিপাইনের সাগাদা পাহাড়ে যখন উপরের দিকে তাকাবেন তখন আপনার রক্ত হিম হয়ে যাবে। সেখানে পাহাড়ের গায়ে ঝুলে আছে সারি সারি মানুষের কফিন। স্থানীয় ইগরত উপজাতিরা মনে করে মৃতদেহকে যত উপরে রাখা হবে আত্মা তত দ্রুত স্বর্গের কাছে পৌঁছবে। বিস্ময়কর হলেও সত্য, এখানকার বয়স্ক লোকেরা মৃত্যুর আগে নিজের কফিন নিজেই তৈরি করেন। তবে শিউরে ওঠার মতো তথ্য হলো এই কফিনগুলো সাধারণের চেয়ে অনেক ছোট। মৃতদেহকে জোর করে দুমড়ে মুছে ভেতরে ঢোকানোর সময় হাড় ভাঙা বীভৎস শব্দ পাহাড়ের নির্জনতাকে ভেঙে দেয়। আজও সেই খাড়া পাহাড় বা ক্লিফের নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মানুষের হাড়গোড় দেখতে পাওয়া যায়, যেন পাহাড় নিজেই সেই মৃতদেহকে প্রত্যাখ্যান করছে এবং তাদের শেষ আশ্রয়টুকু দিতে অস্বীকার করছে। গ্লাস কফিন গ্রেভস যেন মৃত্যুর নির্মম দৃশ্য। চীনের দুর্গম পাহাড়ে এমন এক দৃশ্য চোখে পড়বে যা দেখে কোনো সুস্থ মানুষ স্থির থাকতে পারবে না। সেখানে মৃতদেহকে রাখা হয় স্বচ্ছ কাচের কফিনে। বিশ্বাস করা হয় যতক্ষণ মৃতদেহ মানুষের চোখের সামনে থাকবে ততক্ষণ আত্মা শান্তিতে থাকবে। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য। কাচের ওপাশ থেকে সময়ের সাথে সাথে পচন ধরা দেহ, কুঁচকে যাওয়া চামড়া আর শূন্য চোখের কটুর একদম স্পষ্ট দেখা যায়। এখানে মৃত্যু কোনো মুহূর্তের ঘটনা নয়, বরং চোখের সামনে পচতে থাকা এক দৃশ্যমান বিভীষিকা। স্কাই বিউরিয়াল গ্রাউন্ডস। তিব্বতের হিমশীতল পাহাড়ে মৃত্যু মানে আগুনের ছোঁয়া বা মাটির মমতা নয়। এখানে মৃতদেহকে পাহাড়ের চূড়ায় নিয়ে বিশেষ অস্ত্রের সাহায্যে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। এমনকি হাড়গোড়গুলো পর্যন্ত গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দেওয়া হয় ক্ষুধার্ত শকুনের দলের কাছে। একে বলা হয় আকাশ সমাধি। তিব্বতীদের কাছে শরীর কেবল একটি পরিত্যক্ত খাঁচা, তাই তারা প্রিয়জনদের দেহকে শকুনের খাদ্য হিসেবে সঁপে দিয়ে জীবনের শেষ পুণ্য অর্জন করতে চায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যদি শকুন মাংস খেতে না চায় তবে মনে করা হয় মৃত ব্যক্তি ছিল চরম পাপিষ্ট। মেরি সেমেট্রি।
রোমানিয়া সাপানোতা গ্রামে মৃত্যু মানে নীরবতা নয়, বরং এক রঙিন জগৎ। এখানকার কবরে নেই কোনো কালো পাথরের সমাধি, বরং চোখে পড়ে রঙিন কাঠের কুরুশ। এখানে মৃত ব্যক্তির জীবনে বাস্তব সত্য কাহিনী খোদাই করে লেখা থাকে। সেই ব্যক্তি জীবনে কেমন ছিল, তার পেশা কি ছিল, এসব এখানে অকপটে তুলে ধরা হয়। কারো কুরুশে লেখা থাকে সে জীবনে অতিরিক্ত মদ্যপান করত, তাই সে অকালে প্রাণ হারিয়েছে। কোথাও লেখা থাকে এই ব্যক্তি তার স্ত্রীকে মারধর করত, অথচ আজ সে নিজে অন্ধকার কবরে শায়িত। আবার কারো বর্ণনায় উঠে আসে তার কর্মময় জীবনের গল্প। কেউ হয়তো কৃষক ছিল, কেউ বা কাঠুরে, এমনকি কেউ কোনো দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। তবে সেই ক্রুশে দুর্ঘটনার দৃশ্যটিও নির্ভুলভাবে এঁকে রাখা হয়। শিল্পী স্ট্যানিউন পাত্রাস চেয়েছিলেন মানুষের জীবনকে কোনো পর্দা ছাড়াই সবার সামনে তুলে ধরতে। এটি এমন এক কবরস্থান যা মৃত্যুর শোক নয়, বরং মানুষের জীবনের পূর্ণাঙ্গ রূপটিকে নথিবদ্ধ করে রাখে। ভাবুন তো, আমাদের পরিচিত জগতের বাইরেও কত বিচিত্র উপায়ে মৃত্যুকে বরণ করে নেয় মানুষ। আপনার কাছে কোনটি ভয়ঙ্কর বলে মনে হয়? দাহ, সমাধি, নাকি পাহাড়ের চূড়ায় শকুনের ভোজ? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এমন সব গা শিউরে ওঠা রহস্যময় ভিডিও নিয়মিত পেতে প্রশ্ন জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।